হাই এভরিওয়ান, তোমাদের সাথে আরেকটি নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আজকে। তো আজকের ভ্লগটা থাকবে আমরা কক্সবাজারের সেকেন্ড ডেতে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম এবং কত মজা মাস্তি করলাম। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ম্যারিন ড্রাইভে যাব। তার জন্য আমরা সকালবেলা উঠে রেডি হয়ে এই যে সবাই রওনা দিয়ে দিয়েছি এখন আমাদের সেই চাঁদের গাড়ি সেখানে ভাড়া করার জন্য। তো এখানে আমাদের যে দাদারা ছিল, বড় ভাইয়েরা, তারা হচ্ছে ভাড়া করছিল। আর এদিকে যে আপুমণিকে দেখছেন, সে হচ্ছে একটা সানগ্লাস কিনে বারবার ট্রায়াল দিচ্ছিল এবং তার আউটফিট কস্ট বলছিল, যেটা আমি আরেকদিন একটা ভিডিওতে আপলোড। তো এই তো আমরা এখন রওনা হয়ে গেলাম সেই চাঁদের গাড়িতে উঠে। তো আমরা হচ্ছে ফার্স্টে চলে যাব, এখানে হচ্ছে যে কক্সবাজারে 300টা সিঁড়ি পার হয়ে যে একদম উপরে একটা সুন্দর ভিউ থাকে। আমি একদমই জায়গাটার নাম ভুলে গেছি, তো যাদের মনে আছে তারা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো এই যে সেই জায়গাটা যেখান দিয়ে হচ্ছে এরকম অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে ওইখানে হচ্ছে গিয়ে ছবি তোলা যায়। তো আমি অনেকবার কক্সে গেলেও এই জায়গাটা ছিল আমার জন্য ফার্স্ট টাইম। আর এইখানে একটা মজার বিষয়, আমি জানো 300টা সিঁড়ি নাকি আমি প্রায় 280টা সিঁড়ির মতো গুনছিলাম। 280 পর্যন্ত গিয়ে আমার এত কষ্ট হয়ে গেছে। আর এই যে দেখো এখানে ডরিন, জয়, দীপ্ত, ওদের কষ্ট হচ্ছে তাই ওরা একটু রেস্ট করছিল। তারপর এই তো ফাইনালে চলে আসলাম সেই ডেস্টিনেশনে। এখান থেকে পিকচার অ্যান্ড ভিডিওস এত সুন্দর আসছিল, আর এরকম একটা ভিউয়ের সামনে দাঁড়িয়ে থাকতে মনে হয় সারাদিন বসে থাকি এখানে। আর এই জায়গাটার নাম হচ্ছে হিমছড়ি, আমার এখন মনে পড়েছে। তো তারপর আমরা এখানে ছবি অ্যান্ড ভিডিওস নিয়ে নিচে নামলাম। আবার দেখলাম যাওয়ার সময় অনেক চকলেট চিপস রয়েছে, আচারও পেয়ে যাবা তোমরা এখানে। আর তারপর আমাদের প্ল্যান ছিল আরো সামনে যাব, যেখানে হচ্ছে একটা হ্যামক আছে অনেকগুলো। তারপর হচ্ছে ওখানে এত বাতাস ছিল, তো আমরা ওখানে গিয়ে একটু রেস্ট করতে চাচ্ছিলাম। তো এই তো দেখো আমার জামাই রাগ করছে, তারপরে ওকে রেখে আমরা এখানে ডাব খাচ্ছিলাম। ডাব খাওয়া দাওয়ার শেষে এখানে শুয়ে শুয়ে অনেকক্ষণ বাতাস খাওয়ার পর হঠাৎ করে এই যে এই ছেলেগুলো আমাদের কাছে আসলো, আর আমরা বললাম আমাদেরকে ছবি তুলে আর পিকচার করে তুলে দিতে। তারপর ওরা আমাদেরকে এত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে, খুবই সুন্দর। আমার পেজে অলরেডি ওইটা আপলোড হয়ে গিয়েছে এবং প্রায় মিলিয়ন ভিউজ হয়ে যাবে। তো এখানে আমরা কাপল পিকচার আর ভিডিওস নিচ্ছিলাম, তারপর হচ্ছে রওনা দিয়ে দিলাম। এখন আমরা যাব হচ্ছে সি পার্লের দিকে। তার আগে একটু দুপুরে লাঞ্চ করে নেব, আর লাঞ্চের জন্য চলে আসছি আমরা পানশিতে। তো পানশিতে আসার পর আমরা অনেকগুলো ভর্তার আইটেম অর্ডার করেছিলাম। এখানে সব থেকে ভর্তাই মজা হয়। আর তারপর হচ্ছে রূপচাঁদা ভুনা, ইলিশ পাতুরি, তারপর গরুর মাংস। আর সত্যি বলতে এই রূপচাঁদাটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু ইলিশটা আমাদের একদমই পছন্দ হয়নি। সো আমি রেকমেন্ড করব যে এরকম ইলিশ না খেয়ে এর থেকে বাসায় ইলিশ খেও। আর ভর্তাগুলো ছিল একদম টপ, আর এগুলো দিয়েই আমরা বেশিরভাগ খাবার খেয়েছি। সো এই তো দেখো সবাই খুব খুশি হয়ে খাচ্ছে, আর এখানে দুই ভাই দেখছে কি ভর্তা নেওয়া যায় না নেওয়া যায়। আর আরেকদিকে একজনের প্লেট ফাঁকাই হয়ে গিয়েছে। সবাই খাওয়া দাওয়ার পরে আমরা একদম পেট পুরে এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা বিচে যাব। আর হ্যাঁ, বিচে গিয়ে কিন্তু আমরা একদমই ভিডিও নিতে ভুলে গিয়েছি, কারণ এখানে সবাই মিলে আমরা বিচে নেমেছিলাম, অনেক এনজয় করেছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর তারপর ওখান থেকে সরাসরি চলে এসেছি সি পার্লের যে পার্কটা আছে, ওয়াটার পার্ক। তো এখানে আসার পর আমরা হচ্ছে 5টার সময় এন্ট্রি নিয়েছি, আর টাইম ছিল হচ্ছে 6টা, মানে টোটাল 1 ঘন্টার মধ্যে আমাদের যা ইচ্ছা তাই করতে পারবো। সো অনেক শর্ট টাইমের মধ্যে আমরা ফার্স্টই এই রাইডগুলোতে চড়ে গিয়েছি। তো এই রাইডগুলো আমি এর আগেও চড়েছি, বাট ওই কোনার দিকে যে রাইডটা দেখতে পাচ্ছ ওইটা এত স্কেয়ারি ছিল। সবগুলো রাইড চড়ার পর আমরা সবাই মিলে আসলাম এই রেইন ড্যান্সে। তো সবাই মিলে রেইন ড্যান্স করার পরে আমরা হচ্ছে এখন ওয়েভ পুলে যাব। তার আগে আমরা দুজনে একটু ডান্স করছিলাম। এই তো এখন আমরা চলে আসছি ওয়েভ পুলে। একদিকে তো বিচে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা সেই বিচের ঢেউয়ের মধ্যে ছিলাম, তারপরও আমাদের শরীর না কুলালেও মন এত কুলাচ্ছে মনে হয় আরো নামি। তো তারপর নেমে গেলাম, এই যে প্রায় 1 মিনিট আছে, তারপরও আমরা টাইম ছাড়ছি না। আমরা এখানে নেমে এত এনজয় করেছি একদম শেষ মিনিট অব্দি। দেখো একদম কোনায় গিয়ে এত বড় বড় ঢেউ আসছিল, আর তারপর যখন 6টা বাজলো তখন ওরা অফ করে দিল। তো এখন আমাদের বাসায় যাওয়ার পালা। তো এই তো সাঁতার কেটে কেটে আমরা সবাই
সবাই মিলে চলে আসছি। সি পার্লে প্রায় ১ ঘন্টারও বেশি আমরা সব রাইডে চড়ে সারাদিন এনজয় করে এখন রওনা দিয়ে দিচ্ছি বাসার জন্য, মানে হোটেলের জন্য। আর এই যে যাওয়ার সময় বেওয়াচের যে নতুন একটা রিসর্ট হয়েছে সেটা দেখছিলাম। এটা দেখতে এত সুন্দর, আর দেখো একদম চোখে লাগে। আর এটার বাইরের যে ভিউ এটাও কিন্তু খুব সুন্দর। তো এই তো আমরা এখন চাঁদের গাড়িতে, যেহেতু রোদ নেই তাই উপরের ছাউনিটা উঠাই দিয়ে হচ্ছে এখানে বাতাস খাচ্ছিলাম। আর যাওয়ার সময় তো সূর্য একদম মেঘের কাছে চলে আসছিল, আর এই ভিউটা দেখতে এত ভাল লাগছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের যে হোটেলে সেখানে। এরপরে হচ্ছে ডিনার করেছে তারা, আমরা খাইনি রাতে। তো কি খেয়েছে না খেয়েছে সেটা দেখার জন্য কিন্তু শতাব্দীস ওয়ার্ল্ডে তোমরা হচ্ছে ভিডিওটা পুরো দেখতে পারো। আর তারপর দিন আমরা কি কি করেছি, বৃষ্টির মাঝে এত ছবি অ্যান্ড ভিডিওস কিভাবে তুলেছি সেটা জানার জন্য কিন্তু আমাদের ব্লগটা দেখতে হবে। বাই।